মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের পছন্দের একটা রেসিপি শেয়ার করছি, যেটা হলো বেগুনি। আমরা অনুষ্ঠান বাড়িতে যেরকম খাই বেগুনি, ওরকম বেগুনি আমি তৈরি করে দেখাবো আজকে, যেটা ভীষণ মুচমুচে হবে। আমার মনে হয় এর থেকে বেশি মুচমুচে আর টেস্টি বেগুনি হওয়া সম্ভব নয়। তো চলুন দেখিয়ে দিই কী করে এটা বানাতে হবে। এর জন্য এখানে বেগুন রেখেছি আমি। বেগুন দেখুন এরকমভাবে একদম পাতলা করে কেটে রেখেছি। আমি একটু বোটা শুদ্ধই রেখেছি। আপনাদের যদি সরু বেগুন হয়, পুরো সরু লম্বা লম্বা করে করতে পারেন। এটা বেশি বড় ছিল বলে আমি এইভাবে কেটেছি। তো বেগুন কীরকম সাইজ করতে চান সেটা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো আমি দুরকম সাইজেরই করেছি। একটা এরকম পাতলা করে মাঝখান দিয়ে কেটে রেখেছি, আর আরেকটা আমি বোটা শুদ্ধ রেখেছি। তো ওটা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এই বেগুনগুলোকে ভালো করে ধুয়ে তারপর জলটাকে একদম ভালো করে ঝরিয়ে রাখতে হবে। এবারে এর উপর দিয়ে অল্প করে নুন ছিটিয়ে দিচ্ছি, বেশি নয়, অল্প করে নুন দিয়ে আমি এটাকে হালকা হাতে একটু টস করে নেব। বেগুনিটা বানানোর জন্য এখানে 1 কাপ বেসন রেখেছি, আর মেপে রয়েছে 150 গ্রাম পরিমাণ। তো পরিমাণটা খুব ইম্পর্ট্যান্ট, একদম পারফেক্ট ক্রিস্পি আর টেস্টি বেগুনি বানানোর জন্য। এখানে রেখেছি আমি চালের গুঁড়ো, এটা 1/4 কাপ রয়েছে, মেপে হয়েছে আমার 40 গ্রাম। এই চালের গুঁড়োর জন্যই কিন্তু এই বেগুনিটা আরও বেশি ক্রিস্পি হবে। তো একটা বোলের মধ্যে আমি বেসন, চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এর সাথে আমি দিয়ে দেব নুন, হলুদের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন করে দিয়ে দেবো। এবারে এর সাথে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো। এবারে আমি দেব এর মধ্যে বেকিং সোডা। বেকিং সোডা 1 চামচের 8 ভাগের 1 ভাগ দিচ্ছি, অল্প করেই দেবো, ওরা দেয়। তো এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটু সোডা দিয়ে দিচ্ছি, খাবার সোডা দিয়ে এগুলোকে মিশিয়ে দেব। তো চালের গুঁড়োটা আমার দোকানের কেনা চালের গুঁড়ো। আপনার এবারে অল্প অল্প করে জল দেব, নর্মাল জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। এই ব্যাটারটার ঘনত্বটা খুব ইম্পর্ট্যান্ট। তো বেশি ঘন হলেও কিন্তু বেগুনি ভালো হয় না, লাগবে না এই বেগুনের মধ্যে। আবার একদম পাতলা হলে সেটাও কিন্তু বেগুনের গায়ে একদমই লাগতে চাইবে না, আর বেগুনিটাও একদম ভালো হবে না। তো আমি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম করতে হবে। এর মধ্যে আরও একটা উপকরণ যেটা অবশ্যই দেয় অনুষ্ঠান বাড়িতে, অনুষ্ঠান বাড়ির স্পেশালিটি হচ্ছে এই পোস্ত। এখানে 1 টেবিল স্পুন পোস্ত আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পোস্তটা অবশ্যই দিয়ে করবেন, এতে করে বেগুনিটা খেতে যেরকম ভালো লাগবে আর এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে, এর থেকে বেশি পাতলা করা যাবে না আর ঘনও করা যাবে না। এবারে আমি একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। এবারে এই গরম তেল একটা স্পুন দিয়ে তুলে আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। এতে করে এই বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর এই বেগুনিটা আমি যেভাবে আজকে দেখালাম সেভাবে করে দেখবেন, এটার টেস্ট মানে এটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি হবে। আর অনেক ক্রিস্পি হবে, অনেকক্ষণ অবধিও কিন্তু এটা ক্রিস্পি থাকবে এইভাবে বানালে। এবার এই ব্যাটারটাকে এরকমভাবে ফেটে ফেটে নেব, আর একটা করে এরকম বেগুন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর আমি এই ছাঁকা তেলে ভেজে নেব। আমি তেলটা গরম করে প্রথমে আঁচটাকে কমের দিকেই রাখবো, একদম কমে। তারপর যখন এটা উপরে ভেসে উঠবে আঁচটাকে মিডিয়াম করা যেতে পারে। এটা দিয়ে এবার উপর থেকে আমি তেল দিয়ে দিয়ে এরকম 2 পিঠই সুন্দর করে ভেজে তুলে নেব। তো দেখুন সুন্দর বেগুনি তৈরি হয়ে গেছে। এটা আপনারা সামনেই সরস্বতী পুজো, তো সেই সময় আপনার খিচুড়ির সাথে এটাকে সার্ভ করতে পারেন, বা এমনি মুগ ডালের সাথে বা যে কোনো ডালের সাথে বেগুনি খুব ভালো লাগে, বা বিকেলে কিন্তু চায়ের সাথে বা মুড়ির সাথেও কিন্তু খুব ভালো যায়। তো আপনারা এইভাবে বেগুনি তৈরি করুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে রেসিপিটা একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ভালো খান, সুস্থ থাকুন।